ঠিক আছে দাদির সাথে বলে ওই ফজলুরি বলে আনা বলে ইয়ে বলে রে কি তোরা দেখিস নি তোর দাদি কোন মরে দেখাল না তো আমি খালি একবার দেখলো টাউনগুলো খালি বাইন দিচ্ছে তাই হ্যাঁ চলে কোনো ভাবতাম কি করবো এখন তো দাদা আসসালামু আলাইকুম সত্য দেখি সত্য বসি এটা চল বলে তুমি এটা কি করি চা যাও তো যত খুব কষ্ট হয়ে আজারি এখন তোমার একটা ইয়ে মানুষ তুমি চল বলে নিয়ে বসে থেকে কি করেছো কি আছে মন খারাপ কে দাদা মন খারাপ হয় না ইয়া যে বউ মনে কর এত ভালোবাসনু এত পয়সা করে দিনু জমিনিকে দিনু 5-6 শতক তারপরে গয়না গাটি হার হাতের মায়ের চুরি মুড়ি বাঙ্গি টাঙ্গি কত কি কিনে দুনিয়া এত এত কিচ্ছুই কই নে তাও যায় যে কালের থেকে কাজে গন্ডগোল ভাত খাওয়া চলে যাবে তা এখন কি কম তাই হয়তো কাজে গন্ডগোল করে পাইলে ভাইকে বুঝে ঘুরে ঘুরে খেয়ে দিল ওরা তো ওরা ঝগড়াঝাটি প্রত্যেক দিন একদিন 2 দিন পর পরই বাজে সেগুলো দেখে শুনে না আবার ওরা দুইজনে হলে ওরা নাতিকে আছে ওরা না আবার ভেনু করে দিচ্ছে আচ্ছা ফুবো এটা না আগে আসেন তো অল্প না এটি বসেন তো আমরা চেংরা ব্যাংরা এখন যদি কথা কই তাহলে অসুবিধা হবে হ্যাঁ আমি এই জন্য এনে ডাকে নি না আপনি বিষয়টা আপনি না বোঝেন ওনার বউ মরছে এই বয়সে বিয়ে করার দরকার আছে না আচ্ছা না বিয়ে করলেই করলো ওনার বয়স দেখে সেই অনুযায়ী বিয়ে করা লাগবে না হ্যাঁ তাই একেবারে ফুল পাত্রী নিয়ে এসে বিয়ে করলো তাহলে তুমি এই বয়সে অঙ্কে মেশিন তুমি অঙ্কে বউ চলাবার পাবা হ্যাঁ তুমি এনা তোমার বয়সে এনা বউ হলে সেটা আলাদা কথা আছিল আজকে বাড়ির যায় দেখি দূরত ভুলকি মেরে দেখি পাল্লে হারি খালি গুঁড়ো করে ফেলে দিছে তা আমি মনে করছি যে কার সাথে মানে গন্ডগোল কাজে কাজে হলো আর শোনো না কথাটা ভালো মতো শোনো মাথা খাড়া করো এখন শরম পায় আর কিছু হবা নাই ঘটনা হচ্ছে কি আদে মন খারাপ করে না দাদা শোনো কথা শোনো তোমাকে আসলে উচিত ছিল এনা তোমার বয়সে না ভারিস্ত বেটি খোলে বিয়ে করা তোমাকে কচি চেংড়িক নিয়ে এসে তুমি ফুল পাত্রী বিয়ে করলে তো তার চাহিদা তোমাকে যোগান দেওয়া লাগবে না তো গন্ডগোল কাজে কাজে তো তোমার বাঁচবি কয়দিন আগে তোমার আজ হাঁটুত বাড়ি মারতে হাঁটুত বাড়ি মারে হাঁটু মনে করো স্টিলের মগদে বাড়ি মারতেন তাকে নিয়ে যায় ওষুধপাতি কিনে দিন হ্যাঁ আজকে এগুলা এগুলা শুনিচ্ছি মন খারাপ করছে তা দাদি কি বাড়িতে আছে যা দেখি আইতো বাবু আটকাবার জন্য বুঝে সুঝে ফুবো চলো তো দেখি দুইজনে মিলে যা বুঝে বাড়িতে না এটা ইয়ে করা যায় নাকি চলেন তো দেখি আমরা এই মুহূর্তে আসেন আমরা দেখি এই মুহূর্তে যাই ভালো করে বুঝে যা না তুমি এটি বসে থাকো আমরা না খোঁজ খবর নিয়ে আসি হ্যাঁ সবগুলা কথা তো চেঙ্গি মেরে গেলু আমি চেঙ্গি মেরে কেন কি গেলু হ্যাঁ কি মারলু তোমার এই বয়সে অঙ্কে একটা মেশিন বাড়িতে নিয়ে আসে না গে হ্যাঁ সেটা কথা তো বাদ তুই তাই ফির তো খুব ডাকতে করছো হ্যাঁ সবগুলো কথা চেঙ্গি মেরে দিচ্ছ যা খুব ভালো কাম খুব ভালো উপকার করলু গায়ের মধ্যে তাইও তো একটা মানুষ নাকি খালি আমি একলা জানলে হবে না 10 জন জানে নাকি না না ঠিক আছে শোনো আজ তোমার দেখলে বাড়িটার না কথা খুব খারাপ এখন বিপদের মধ্যে পড়ছো আমি 10 জনের দেখে যদি তোমার বাড়ি এলে আমি বুঝে খবর পাই হ্যাঁ তাহলে তোমার উপকার হবে না ক্ষতি হবে হবে উপকারী ওকে উল্টে পাল্টা চেঙ্গা মারা কথা করতে উপকারী বিয়ে করার আক্কেল নাই এই বয়সে অঙ্কে একটা ফুল পাত্রী বিয়ে করছো ওই বয়সে পাত্রীর দরকার আমারই থাকো ভালো মন্দ খাবা চাই হে বর দেখ বুঝনি আর আচ্ছা হাই সব বোনার আর কোনো যা দেখে ওই না ছিলে না আমাকে গিয়ে করে ইজারা নিছে ওই বুঝনের কে দাদি ও দাদি দাদি কে কে কোন বাড়ি মধ্যে না দাদি চিলে করছে কি আছে কি সমস্যা দাদি আছে না ভাই আমার দাদি 15 দিন আগে মরে গেছে আরে তোমার দাদি তো মরছে দাদা পরে যেখান বিয়ে করলো সেই দাদি আছে বাড়ি তোমার ইয়া তুমি বুঝেন টাম টোলা বেঁধে বুঁধে নিয়ে বাপের বাড়ির দিকে চলে গেছে দাদি যদি নাই এটা চিলে করে না আচ্ছা ভাই এই বয়সে দাদা দাদি যে বাড়িতে হুড়োহুড়ি কাজে কাজে নিয়মিত করছে তা তোমরা যে বড় নাতি পুতি থাকা অবস্থায় দাদা দাদি দুইজনে বুঝার পাও না বুঝেই তো প্রতিদিনই বুঝেই আর বুঝেও যদি না বোঝে তাহলে আমি কি করবো তোমরা কিন্তু মান সম্মান গায়ের তুলে না ঠিক আছে এই বয়সে দাদা বিয়ে করে বুড়ো বয়সে বুড়ো কীর্তি বাড়িতে বাজাচ্ছ তাই না আমরা কে ভাই আক্কেল তো তোমার ইয়ে নাই ও যে উল্টো পাল্টা কথা কয় না উল্টো পাল্টা বুঝতে থাকে মেজাজ খারাপ আছে কিন্তু যাও তো যাও খেলা পারে না উমরা এক বুড়ো বসে থেকে ওটা ইয়ে করেছে আর তোমার এটাই ওই লোকটা এখন খাবি কোটো থেকে কিভাবে তাকে আন্দাবাড়ির করে আমি তো এতই রিকোয়েস্ট করলাম এতই বুঝলেন
এখন যদি লোকটা না থাকে তুই আমি পাঞ্জা করে ধরে রাখবো। তোমরা তো তাকেও আলাদা করে দিছো, এখন বাড়ির টাকা আন দিয়ে খিলেবি কেটা? এখন সেটা আমি কেন ওটা বেঁধে চলে গেছে। যাও তো তুমি, যাও তো, যাও তোমরা তো। বেঁধে চলে গেছে। গাঁয়ের 10 জন যখন আমরা কথা কই তখন খুব অসুবিধা হয়। যাও যাও যাও। অসুবিধে জামুই তো, এটা থাকার জন্য আসছি নাকি? এবার পেছন করে না, যাও যাও তো তুমি থেকে। আই দেখো, আই দেখো, ফুবা আই দেখো, দেখো আক্কেল আছে আর উঠে চলে গেছে। তাহলে এটা একটা কথা হলো, দেখি আমরা এটি বসি দেখি। কখন আর অল্প না এক ঘড়ি, খুব ব্যস্ততা নাকি? না না, তো অল্প না, বসো। শাহরিয়ার, আঙ্কেল বলেন। আচ্ছা এটি আমার দাদা যে বসে আছিল, তাই কোন মুখে গেল? ও আমাকে গেল। বেশি দূর যায়নি মনে হয়। না না না, না না, দৌড়ে যায় না, ডেকে নিয়ে আসো তো, দৌড়ো তো, কত ডাকে। তাহলে এটা একটা কোনো কথা হলো? হ্যাঁ, আমরা তার উপকার করার জন্যই তো দেখতে কেন। হ্যাঁ, এ কি আছে ভাই, দাইছে কি আছে? হা হা হা, দাদা অকাম হয়ে গেছে। কি? হ্যাঁ, বসো 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 বসো। খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে দাদা। আর কি আছে ভাই সেটা কয়া। আমরা তো যা দেখি যে দাদি বাড়ি থেকে চলে গেছে, আর বলে কোনোদিন আসবে না, একেবারে টাম টোকলা বান্ধে না চলে গেছে। একবারে গেছে, এখন বলে যা বলে আজ তোমার কাগজপাতি বলে সব বলে ঘুরে দিবি বলে। কাগজপাতি মানে যেগুলো রেজিস্ট্রির কাগজপাতি আছে না, মানে একবারে ডিভোর্স দিয়ে দিবি। নাকি? হ্যাঁ, তো যাই হোক, ওগুলো নিয়ে ইয়ে করে না। তাই এখন ঘটনা হচ্ছে কি দাদা, হুম। এখন কি কবা, আমি তো আর একটা কথা শুনে না ফুবা, তোমার মুখের আগে কবার পাচ্ছি না। না তুমি যাও, আমি খালি না দাদার কানে কানে আমি না কয়া আসি। যে আমার ওই বুড়োর বাড়ির যে ইয়ে আছে, ফজলু আছে, ঠিক আছে, দাদির সাথে বলে ওই ফজলুরই বলে না বলে ইয়ে বলে। তো যাই হোক, ঘটনা হচ্ছে চলে গেছে, যাক, ওর সাথে যদি বিয়া হয় তাও তোমার মুখের আগে থাকবে। হ্যাঁ, আসি, থাকো। কাটা গায়ে নুনে ছিটে দিয়ে গেলি রে। হ্যাঁ, শালা হারামি শালারা সবগুলো শালা খারাপ। এর বুদ্ধি শুনে আজ আমার বউটা বাচ্চায় চলে গেল। এই শালা ফজলু ওই কাজকে শালা করিয়ে যে সাইজ তুলবে।